ওকে, তা আমরা শুরু করতে যাচ্ছিলাম যে পিএইচপির জন্য মেইনলি কি লাগে। পিএইচপির জন্য মেইনলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পিএইচপি সার্ভার। ঠিক আছে, পিএইচপি চলবে এরকম একটা সার্ভার দরকার, যে সার্ভার মানে হচ্ছে কম্পিউটার সার্ভ করে, অন্য কিছু না। মানে মনে করার দরকার নেই যে ওটা অন্য কিছু, যেটা একটা কম্পিউটার যেটা সার্ভ করবে আপনাকে, আপনি কোনো রিকোয়েস্ট করবেন রেসপন্স করবে, এই ধরনের একটা সার্ভার দরকার হয় আমাদের। তো ওটার জন্য আমরা মেইনলি যেটা ইউজ করি, যে ওটার জন্য আমরা মেইনলি ইউজ করে থাকি হচ্ছে জ্যাম্প বা ওয়াম সার্ভার ইউজ করে থাকি। আচ্ছা, এগুলো প্যাকেজ, এগুলো কি একটা প্যাকেজ। আচ্ছা, আমরা বলতেছি যে জ্যাম্প ওয়াম এগুলো কি, এগুলো হচ্ছে মানে এক একটা প্যাকেজ যেগুলোর ভিতরে থাকে হচ্ছে আপনার ধরেন ল্যাম্প বলি, যদি ল্যাম্প এল ফর হচ্ছে লিনাক্স, এ ফর অ্যাপাচি, এম ফর মাইস্কুয়েল, পি ফর পিএইচপি, পি ফর পার্ল। তো জ্যাম্প বলে ওয়াম বলে উইন্ডোজের জন্য। আচ্ছা, তো পিএইচপিতে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের ইউজ করার জন্য যেটা করে থাকি সেটা হচ্ছে সফটওয়্যারটা দেখাই দিয়ে দেয়। আচ্ছা, ওয়াম সার্ভার। হ্যাঁ, তো আমরা এই যে ওয়াম সার্ভার দেখতে পাচ্ছেন, আমরা এটা ইনস্টল দিব। তো আমরা মানে এটা পিএইচপির একটা মূল সুবিধা হচ্ছে যে এটা ফ্রি, ওপেন সোর্স, যে কেউ কি করতে পারে, ফ্রিলি ইউজ করতে পারে, যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না কাউকে। ঠিক আছে, তো ওয়েব ডেভেলপমেন্টে দুটা ট্রেন্ড চলে, একটা হচ্ছে এএসপি ট্রেন্ড আর পিএইচপি ট্রেন্ড। আপনারা নিশ্চয়ই জানেন যে মাইক্রোসফট বেস, যে উইন্ডোজ বেস, যারা মানে উইন্ডোজের ডেভেলপিং এ আছে তারা হচ্ছে এএসপি ডটনেট ফ্রেমওয়ার্ক, ওখানে কাজ করে। আর হচ্ছে হলো আর এইখানে হচ্ছে যে আমরা পিএইচপিতে কাজ করবো। স্বাভাবিকভাবে এটা ওপেন সোর্স হওয়ার কারণে যে কোনো উইন্ডোজে চলবে, যে কোনো কম্পিউটারে চালানো যাবে, সেটা সমস্যা হবে না। তো আমরা মানে বেসিক থেকে যেহেতু শুরু করবো, স্বাভাবিকভাবে আমরা মানে কন্টেস্টে আমরা ইয়ে করে ফেলি যে এভাবে করে ইনস্টলটা দিব। বুঝতে পারতেছেন, সি ড্রাইভে ওয়াম ফোল্ডারে এটা থাকবে। যদি দরকার না, এটা ইনস্টল দিয়ে দিচ্ছি। আর আমরা জানি যে আমাদের ইয়ার জন্য, ইউজের জন্য যে মানে হতে হতে আমরা গল্পগুলো করে ফেলি, সেটা হচ্ছে যে php.net, মানে এই সাইটটা হচ্ছে যে মেইনলি পিএইচপির মূল যে ইয়াটা সেটাই দেওয়া আছে এখানে। তো এইখান থেকে আমরা মানে আমাদের হেল্প লাগলে যেমন কিছু পিএইচপি ফোরাম আছে, মানে স্ট্রং ফোরাম আছে, যারা হচ্ছে যে ওপেন সোর্স ডেভেলপারদের ফোরাম আছে। আপনি যে কোনো প্রবলেমে পড়ছেন, যে কোনো জায়গায় মানে ইয়ে করতে যাচ্ছেন, সাহায্যের জন্য চাচ্ছেন, তারা হেল্প করতে রাজি। যে কারণে হচ্ছে কি এখানে ডেভেলপার অনেক বেশি। এখানে আপনি ইচ্ছা করলেই যে কোনো কিছুতে মুভ করানো যায়, ইচ্ছা করলে আপনি কাজ করাতে পারবেন। সম্ভবত নেট পাচ্ছে না। ওকে, এটা আসুক, এটা গ্রিন হলে তারপর বুঝবো যে আমাদের ইয়াটা হচ্ছে। এটা বুঝতে পারতেছেন, এই যে অ্যাপাচি মানে এখানে বিভিন্ন কনফিগারেশন আছে, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে জানার দরকার আছে, এখন না জানলেও চলবে। ডাব্লিউডাব্লিউ ফোল্ডার, এটা হচ্ছে মেইন ফোল্ডার। দেখেন এখানে কম্পিউটার সি ড্রাইভের ওয়াম্পে ডাব্লিউডাব্লিউ ফোল্ডার, এখানে হচ্ছে আমাদের জিনিসগুলো রাখতে হবে। ঠিক আছে, যদি আবার ব্যাকে যাই, তারপর কেউ যেতে হবে, বলে দিই সি ড্রাইভে ওয়াম্প, তারপর হচ্ছে ডাব্লিউডাব্লিউ ফোল্ডার। এখান থেকে আমরা আমাদের জিনিসগুলো চালাবো। আপনারা অনেকেই জানেন হয়তো বা, তো এই জন্য আমি মানে তাড়াতাড়ি করতেছি এই জায়গাটায়, যে মানে এটার জন্য বেশি রকম ইয়ে লাগবে না। এবং এখানে মাইস্কুয়েল ইউজ করা যায়। আমরা যদি একটু টেস্ট করার জন্য লিখি যে লোকাল হোস্ট, এই যে এখানে আমাদের পুরোটুক চলে আসছে, যে মানে কি কি আছে না আছে, এবং যাবতীয় বিষয় ডকুমেন্টেশনও দেখা যাবে, যে ইয়ে করা যাবে সেটা সমস্যা। পিএইচপি ইনফো, এটাতে মেইনলি পিএইচপির যে ভার্সন আছে পিএইচপি 5.5.12 এখানে আছে, উইন্ডোজে চলতেছে পিএইচপি ইনি, এটার মধ্যে আসলে মেইনলি আইএনআই ফাইল এটার মধ্যে অনেক কিছুই আছে, কনফিগারেশনগুলো থাকে। মূলত এইখানে আমরা আমাদের জিনিসগুলো দেখতে পারবো, যদি কখনো দরকার হয় যে আচ্ছা ঠিক আছে আমার ফাইলটা চলতেছে না, আমার ফাইলটা কেন সমস্যা করতেছে, পিএইচপিতে কোনো সমস্যা আছে কিনা, তখন আমরা কি করবো, এই ইয়াটা ইউজ করবো আর কি, যে পিএইচপি ইনফো, মানে ইয়াতে যায় লিখলেও হবে, পিএইচপি ফাইলে যায় পিএইচপি ইনফো লিখলেও এটা দেখাবে আমাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের ইনফোটা দেখানোর জন্য, পিএইচপি ইনফো দেখার জন্য আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তো আমরা আমাদের ডাব্লিউ ফোল্ডারে চলে যাই এবং আমরা অন টেস্ট ক্লাস শুরু করে দিই।
এখানে নামের ক্ষেত্রে মানে মানে যেটা করা উচিত, হ্যাঁ, নেমিং কনভেনশন অনুযায়ী মানে কোনো ফোল্ডারের নাম কোনো ইয়ার নাম স্পেস করলে %20 ধরে আর কি পার্সেন্টেজ। তো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অবশ্যই আন্ডারস্কোর দিব অথবা মানে ক্লাস 1 এভাবে লিখে দিব, মানে যেটা এরকম না হয় যে মাঝখানে স্পেস আছে, অনেক সময় ঝামেলা করে। ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা ইয়া করতেছে যে আমাদের মানে যেন আন্ডারস্কোর বা অথবা কিছু থাকে, অনেক সময় ঝামেলা করে। এই জন্য আমাদের এটা করা উচিত যে আন্ডারস্কোর দিয়ে দিই অথবা কোনো কিছু পূরণ করে দিই যাতে করে গ্যাপটা পূরণ হয়ে যায়। কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা, তো আমরা এখানে আমাদের পিএইচপি লিখবো, পিএইচপির ফাইলগুলো লেখার জন্য আমরা ইয়ে করব। তো নোটপ্যাড প্লাস প্লাস তো এটার জন্য আমরা ইউজ করব index.php। আচ্ছা, তো ব্র্যাকেটে অন হবে, এটা একটা জাস্ট এটাকে বলা হচ্ছে হলো আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করে থাকি, এখানে মনে হয় নোটপ্যাড প্লাস প্লাস নাই, যে কারণে আর কি করতে হচ্ছে। ওকে, তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নিলাম যে আমাদের কাজের সুবিধার জন্য। তো আমরা একটু বাড়ায় নিই এটা। ওকে, দেখা যাচ্ছে তো না? তো পিএইচপি মূল ইয়েটা হচ্ছে যে সিনট্যাক্সটা আমরা জানি সবাই মনে হয়, তারপর দেখাই দিচ্ছি যে পিএইচপি এইটা, এটার ভিতরে যা লিখবো তো পিএইচপি কোড এটার ভিতরে রান হবে। অবশ্যই ফাইল এক্সটেনশন হইতে হবে .php। আচ্ছা, তো এই ফাইলের ভিতরে যা আমরা পিএইচপি কোড লিখবো সেটা রান হতে থাকবে। তো আমরা একটু জাস্ট ইকো দিই, লিখলাম একটা ইয়া যে আমরা যদি এখন চাই যে ওকে এটাকে ইয়ে করি, দেখেন এখানে দেখা যাচ্ছে প্রজেক্টগুলোর মানে আলাদা ফোল্ডার হয়ে যায়। ক্লাসের ভিতর ঢুকলে অটোমেটিকলি সে যেটা নিয়ে নিবে। আচ্ছা, নেয় না, একটু ঝামেলা আছে মনে হয়, সমস্যা নেই। ক্লাস 1, আচ্ছা দেখেন দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ পিএইচপি। তো এটা আমাদের দেখাচ্ছে এবং এটা index.php অটোমেটিকলি রান করতেছে। বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই ফাইলটা কি করতেছে, অটোমেটিকলি রান করতেছে। তো www ফোল্ডার ভিতরে ক্লাস 1 ফোল্ডারের ভিতরে আমরা রাখছি, সাব ডিরেক্টরিতে রাখছি। www ফোল্ডার মেইন ফোল্ডার, এখানে হচ্ছে মেইনটা দেখাবে, তারপর হচ্ছে আমরা কি দেবো ক্লাস 1, তারপরে গেলে আমাদের index.php এই ফাইলটা রান হচ্ছে। এখন আমি অন্য নামে যদি রাখতাম ফাইলটা কিন্তু রান হতো না। ঠিক আছে, তাহলে আমাকে ওই ফাইলটা ইনডিরেক্টলি মানে ডিরেক্টলি বলে দিতে হতো, আর এটা ইনডিরেক্টলি অটোমেটিকলি সে কি করবে index.php-টা রান করাবে। ওকে, এতটুকু পর্যন্ত জানলে ভালো। আচ্ছা, আমরা আর একটু কিছু জানি নি। ইকো জিনিসটা কি? ইকোটা হচ্ছে যে আমাদের প্রিন্ট করা, নর্মালি প্রিন্ট করবে, শো করবে, দেখাবে। আচ্ছা, এখানে আমরা ডাবল কোটেশন মার্ক দিচ্ছি। ডাবল কোটেশন মার্ক হচ্ছে যে এটা স্ট্রিং এর জন্য। ডাবল কোটেশন মার্ক হচ্ছে স্ট্রিং এর জন্য। স্ট্রিং বলতে কি বুঝি, যে কতগুলো ক্যারেক্টারের সমষ্টি, যেমন টি একটা ক্যারেক্টার, এইচ একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারগুলাকে অবশ্যই কোটেশন মার্কের ভিতর রাখতে হবে। যদি আমি ইন্ডিভিজুয়াল না রাখতে পারি তাহলে কিন্তু এটা কিন্তু ইরোর খাবে। এখন যদি আমরা রান করাই তাহলে সে কি করবে, ইরোর দেখাবে যে না তোমার কোড হয়নি, তুমি ভুল করছো। তুমি অবশ্যই কোটেশন মার্কের ভিতরে জিনিসটাকে রাখতে হবে। ঠিক আছে, আর আমরা বলি প্রতিটা মানে আমরা যেমন ইংরেজিতে বলি সেন্টেন্সের ইয়াকে বলে আমরা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলি স্টেটমেন্ট। তো প্রতিটা স্টেটমেন্ট শেষ হয় কি দিয়ে, সেমিকোলন দিয়ে। আমাদের ইংরেজিতে প্রতিটা সেন্টেন্স শেষ হয় কি দিয়ে, ফুল স্টপ দিয়ে, আর এখানে শেষ হবে কি দিয়ে, সেমিকোলন দিয়ে। তো স্বাভাবিকভাবে আমাদের অবশ্যই সেমিকোলন দিতে হবে। যদি আমরা স্টেটমেন্টের শেষে সেমিকোলন না দিই তাহলে কি করে, সে ইরোর খাবে, বলবে না ভুল লিখছেন।
না ভুল হয়নি না, আচ্ছা ধরতেছে না, সামহাও ধরতেছে না, ঠিক আছে, কিন্তু ধরা উচিত। হ্যাঁ আচ্ছা, আমি যদি অন্য কিছু থাকে দাঁড়ান, ইফ আমি একটা জাস্ট লিখে রাখি, ইফ ওয়ান এখন খাবে, কারণটা হচ্ছে কি আরেকটা স্টেটমেন্টে যখন যাবে তখন সে কি করবে, তখন সে আর খুঁজে পাবে না স্টেটমেন্টটা শেষ কোথায়, এটা পরে তো আর কিছু নাই যে জন্য সে শেষ খুঁজে পায়, মনে করছে এটাই শেষ, ঠিক আছে, কিন্তু এখন সে পেয়ে যাবে এবং বুঝতে পারবে যে এটা প্রবলেম হয়েছে। ওকে, মানে যখন সে ইনটা বুঝতে পারলো যে না এটা ইন হয় নাই, তখন সে কি করলো, ইরোর খাইল। তো এটাই আমরা বুঝতে পারতেছি। ওকে, আমি মানে এই বিষয়গুলো পরে আবার বুঝাবো, সমস্যা নেই। ওকে, আমরা মানে এতটুকু পর্যন্ত জানলেই যথেষ্ট, আপাতত আমরা এই পর্যন্ত যাই। তো পিএইচপির একটা মজার বিষয় হচ্ছে যে পিএইচপিতে কোনো ভেরিয়েবলের জন্য যে ভেরিয়েবল টাইপ নিয়ে যে আমাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চিন্তা করতে হয়, এরকম চিন্তা করতে হয় না। এবং পিএইচপির যে ইয়াটা হচ্ছে যে মানে অনেক ইজি, অনেকের কাছে এটার জন্য এটা মনে হয় অনেক ইজিলি কাজ করানো যায়, যে ইন্টিজার টাইপ, স্ট্রিং টাইপ, ফ্লোট টাইপ, এগুলো নিয়ে কোনো ইয়া নাই, যে রেঞ্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না, ওভারফ্লো ঘটে না, আন্ডারফ্লো ঘটে না, মানে যেটা হবার কথা সেটাই হয়। এই জন্য টাইপ কনভার্সন নিয়ে বেশি ঝামেলা পড়তে হয় না। অন্যান্য প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে যেমন ইন্টিজার টাইপ আছে, ফ্লোট টাইপ আছে, এগুলোতে প্রচুর প্রবলেম হয়। তো আমরা মানে জাস্ট ভেরিয়েবলকে ইউজ করার জন্য আমরা সাধারণত কি করি, যে ডলার সাইন ধরেন এক্স ইকুয়াল টু 2, তো এখানে আমরা বললাম যে ডলার সাইন মানে হচ্ছে যে ভেরিয়েবল সাইন, এক্স একটা ভেরিয়েবল, যে জন্য ভেরিয়েবল সাইন এক্স। আর আমি যদি এক্স লিখতাম তাহলে সে কিন্তু বুঝতো না কিছুই, ক্লিয়ার? আচ্ছা, তো এই জন্য আমরা কি করলাম, ডলার সাইন ইউজ করলাম। ডলার সাইন ইকুয়াল, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কি অপারেটর? অ্যাসাইন করবো যে 2, এই ডলার সাইন এক্স এর মান দিয়ে দিলাম 2, বুঝতে পারছেন নিশ্চয়ই, যে এর মান 2 অ্যাসাইন করে দিলাম। তাহলে এখন আমরা যদি বলি ইকো, আমি একটু মানে মাঝে মাঝে একটু সোজাতে যাবো, আবার একটু কঠিনে যাব, যাতে করে মানে আপনাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, কারণটা হচ্ছে অনেক সময় মানে বেশি কঠিন হয়ে গেলে তখন আপনাদের কাছে একটু ইয়া মনে হবে যে বোরিং মনে হবে। এই জন্য আমি একটু সোজার দিকে যাবো, আবার একটু কঠিনের দিকে যাব, যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো আমরা যদি এখন ইকো করি তাহলে আমরা ইকোটা ইয়া করতে পারবো যে ওকে সে দেখাচ্ছে PHP 2, আসলে আমি এখানে কোনো স্পেস দেই নাই, যে জন্য আর কি সে এটা দেখাচ্ছে, তাই না? আমরা যদি ইকোর আগে যে ঠিক আছে ওকে, এখানে যদি আমরা বলে দিতাম যে ওকে তুমি HTML কোডটা ব্রেক দাও, আমরা জানি যে HTML এ বিআর মানে ব্রেক, এবং XHTML এ স্ট্যান্ডার্ড হচ্ছে যে ব্যাক স্ল্যাশ দিয়ে দিতে হয়, ঠিক আছে, আমরা এই জন্য দিয়ে দিলাম। এবং দেখি আমরা তাহলে ব্রেক দিলে কি হবে, সে নিচের লাইনে চলে যাচ্ছে, তাই না? ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ওকে, তো এখন আমরা আরেকটু ইয়েতে যাই। আচ্ছা, এইখানে আমরা কি পাই, এই HTML এ এই যে আমরা যে পাচ্ছি, এখানে কি পাচ্ছি? এখানে কিছুই পাচ্ছি না, আসলে কন্ট্রোল ইউ দিলে আমরা পাচ্ছি HTML, নাথিং এলস। এখানে PHP এর কিছুই আসতেছে না। PHP কোথায় আছে? সার্ভারে। কোথায় আছে? সার্ভারে। আপনাকে দিচ্ছে যে প্রসেসিং করে HTML টা দিচ্ছে। তো PHP মানেটা কি? PHP কেন PHP নাম হলো? PHP হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর, মানে আগে প্রসেস করবে। আমরা যেমন প্রিপেড বলি না, আগে পে করো তারপরে তুমি কথা বলো, তাই না? ওরকম আগে প্রি প্রসেস করে সার্ভার প্রসেস করে তোমাকে দিবে। তাহলে আমাদের সিকিউরিটি হলো, এই জায়গাটা সিকিউর হলো যে ওকে সার্ভারের দায়িত্ব হচ্ছে যাবতীয় ইনফরমেশন রাখা, সে যাবতীয় রাখবে, আমাকে ইনফরমেশনটা দিবে কোথা থেকে? সার্ভার থেকে। তাহলে আমি পাবো কি? এখানে সব HTML, আমি HTML কোডটা লিখছি বিআর, সেটা কিন্তু দেখাচ্ছে, বাট এখানে লিখছি ইকো এক্স, এক্স এর ভিতরে যে ভ্যালুটা রাখছিলাম সেটা কিন্তু দেখাচ্ছে না, আমাকে দেখাচ্ছে 2। এবং HTML কোড যদি আমি এটা নর্মাল HTML লিখতাম তাহলে এটা কিন্তু এরকম শো করতো, তাই না? বুঝতে পারছেন নিশ্চয়ই? ক্লিয়ার? তো আমরা আরেকটু আগাই, যে মানে ভেরিয়েবলের যে ব্যাপারটা এখানে আরেকটু ইয়া করি। ধরেন যে এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের সাথে আমরা মানে একটা স্ট্রিংকেও একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি। আচ্ছা, দেখি যে ধরেন যে আমরা ল্যাঙ্গুয়েজ নামে একটা আমরা ভেরিয়েবল ইউজ করলাম, যেখানে লেখা আছে ধরেন PHP, এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ একটা ভেরিয়েবল। এটা কোন টাইপের ভেরিয়েবল? স্ট্রিং টাইপের ভেরিয়েবল। কোন টাইপ? কেন? এখানে কি আছে? ডাবল কোটেশনের ভিতরে আমি কিছু ক্যারেক্টারকে লিখছি, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি বলতাম যে ওকে
ক্যারেক্টার, যে ওকে এটা যদি লিখতাম তাহলে এটা কি, এটা কি ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল। ওকে, বুঝতে পারছেন না? বোঝেন নাই? এটা ওয়ান, এটা কিন্তু ডাবল কোটেশনের ভিতরে আছে, তাহলে এটা কি ক্যারেক্টার টাইপ হবে। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ভ্যালু নাই, ঠিক আছে? এটা কনভার্সন করে আমাকে যাবতীয় অপারেশন করতে হবে। এটা কনভার্সন ছাড়া আমরা করতে পারবো না, বা করলেও এটা অনেক সময় ঝামেলা করবে, ঠিক আছে? হয়তো মাঝে মাঝে হতে পারে পিএইচপি এর ইয়ার কারণে, ল্যাঙ্গুয়েজ ফ্লেক্সিবিলিটির কারণে, বাট অনেক সময় ঝামেলা হতে পারে। এটাকে আমরা টাইপ কনভার্সন করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্স মাল্টিপল যখন হবে, মাল্টিপল ক্যারেক্টার যখন হবে তখন ডাবল কোটেশন দিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে রুলস অনেক সময় মানে না, অনেক সময় যে এটা করে যে ওকে সিঙ্গেল কোটেশনের ভিতর দিয়ে ফেলে, দেয়, অনেকে দেয়, হয় কাজ হয়, বাট অনেক সময় ঝামেলা করে। এই জন্য আমরা মানে সবচেয়ে সেফ হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে সবকিছু রাখা। রুলস অনেক সময় ইয়া হয় না, ঠিক আছে? হ্যাঁ, মানে এই ঝামেলাগুলো আছে, ঠিক আছে? মানে আসলে এটা ওপেন সোর্স তো। কোথায়? আচ্ছা, ওকে, সেটা পরে আমরা যখন ইউজ করবো তখন দেখা যাবে, আমরা দেখবো, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, পরের ক্লাসগুলোতে আমাদের ভালো হবে এটার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে আসেন, আমরা যদি এটাকে আমরা ইয়ে করতে চাই যে ওকে আমরা মনে করেন যে এই যে ধরেন আমি এই একটা আরেকটা ভেরিয়েবল রাখলাম মাই চয়েস। ওকে, দেখেন এই ভেরিয়েবল ডিক্লারেশনে প্রবলেম আছে। কেন? এখানে কি বোঝা যাচ্ছে না মাই চয়েস এক শব্দ না দুই শব্দ? এখানে দুই শব্দ, বাট এটাকে অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে, এক শব্দ বানায় ফেলতে হবে, যাতে করে কম্পিউটার বুঝতে পারে যে এটা হচ্ছে একটা নাম। দুইটা নাম মনে করার কোনো কারণ নেই, আন্ডারস্কোর দিতে হবে, অথবা শুনতেছেন কি, অথবা সিটাকে বড় করে দিতে হবে। এখন পড়া যাচ্ছে না মাই চয়েস, ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে আমাদের ভেরিয়েবলের নেমিং কনভেনশনে বা নামকরণের পদ্ধতিতে কিছু ইয়া আছে, যে আমরা চিন্তা করবো যে ওকে দুইটা যদি ওয়ার্ড হয়, প্রথমটা অবশ্যই অবশ্যই ছোট হাতের হবে, বাট পরেরটাকে বড় হাতের দিয়ে অথবা আন্ডারস্কোর দিয়ে আমরা কি করবো, ডিফারেন্স করে দিব, যাতে করে বোঝা যায়। ক্লিয়ার? আচ্ছা, যেন এরকম যেন না হয় যে এরকম হয়ে গেছে। এখন আপনি পড়তে পারতেছেন, পড়াটা আপনার জন্য হয়তো সহজ, কারণ আপনি জানেন জিনিসটা, বাট যে জানে না তার জন্য অনেক অনেক কঠিন, তাই না? ক্লিয়ার কিনা? ওকে, তো আমরা মানে এটা বুঝতে পারলাম। তো আমরা লিখতেছি যে সরি, ধরেন আমি এই একটা স্ট্রিং, এই স্ট্রিংটার সাথে আরেকটা এই যে মনে করেন আই লাভ পিএইচপি বলতে চাই, তাহলে কি করতে হবে, যে ইকো করতে চাই, তাহলে আমরা মানে এই যে পিএইচপিটাকে বা ল্যাঙ্গুয়েজটা লিখবো, তাহলে মাই চয়েস ইকো মাই চয়েস ডট, এটা হচ্ছে কনকেটিনেশন অপারেটর। কনকেট করবে, কি করবে, কনকেট করবে, যোগ করবে। কনকেট করা মানে কি, যোগ করা, যে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কি করবে, যোগ করে। আচ্ছা, আমি এটা একটু কমাই দিই তাহলে ভালো হবে। এখানে কি করবে, যোগ করবে। আচ্ছা, তারপর আমি ইয়ে করতেছি, তো এখানে আমরা কি করব, যে আই লাভ পিএইচপি এই কথাটা লিখতে চাই, ঠিক আছে? এই জন্য কি করলাম, এই মাই চয়েস এর সাথে ল্যাঙ্গুয়েজটা যোগ করে দিলাম। এখন আপনি যদি বলেন যে না আমার এটা চেঞ্জ হবে, আমরা দেখাবো, সমস্যা নেই। তো এই স্ট্রিং অপারেশনটা আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তারপর আমরা একটু যাবো। হ্যাঁ, আই লাভ পিএইচপি, ব্রেকটা দেওয়া হয়নি আর কি, এই জন্য ইয়ে করতেছেন, সমস্যা নেই। তো ঠিক আছে, দেখেন আই লাভ পিএইচপি, তাহলে কি হলো, এখানে মূল যে স্ট্রিংটা তৈরি হলো কিভাবে, যে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যুক্ত হলো, কি হলো, যুক্ত হলো, যে কনকেটেশন বা ডট সাইন দিয়ে কনকেটেট করা হলো। আচ্ছা, যদি আমার এখানে স্পেস থাকতো তাহলে কি হইতো, দেখেন যদি স্পেস থাকতো তাহলে কি হচ্ছে, হ্যাঁ একটা স্পেস কিন্তু আসে নাই, কিন্তু বাট এটা কিন্তু আমাদের জন্য ভুল, ঠিক আছে? তাহলে আমরা স্পেস এভাবে দিব না, ঠিক আছে, মাঝখানে রাখবো, অথবা এখানে দিলেও এখানে কমায় দিবে, এখানে দিব না,
কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? মানে যে কোনো একটা রাখতে হবে। তাহলে ওই কারণটা হচ্ছে ওই যে মানে এটা যখন HTML নিয়ে আসতেছি মানে স্পেসটা কমায় নিচ্ছে সে, এই জন্য আমরা এরকম পাচ্ছি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, আচ্ছা স্পেস তাহলে আমরা মানে দিয়ে নিব আর এটা কমায় দেবো। ওকে, আচ্ছা ধরেন আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে মানে আমরা ল্যাঙ্গুয়েজ ভেরিয়েবলটাকে যদি চেঞ্জ করতে চাই, কিন্তু ল্যাঙ্গুয়েজটা আবার আরেকজন বললো যে না আমি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না, আমি ধরেন যে ওয়ার্ডপ্রেস লিখতে চাই, ঠিক আছে? তাহলে এখন দেখেন এখানে কি হয়ে যাবে, পিএসপি আসবে? পিএসপি আসবে না। কারণ কি, ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? ভেরিয়েবলটা কি হয়ে গেছে এখানে চেঞ্জ হয়েছে। কারণটা কি, এখানে ভেরিয়েবলটার নাম ছিল যেটা ভেরি করে, তাকে বলা কি ভেরিয়েবল, যে এটা ভেরি করতেছে, এটার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যে আবার আরেকটা, এখন যদি আমি এখানে চাই তাহলে ল্যাঙ্গুয়েজের মান কত, এখানে ওয়ার্ডপ্রেস নট পিএইচপি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কাজটা করলাম, এই কাজটার মাধ্যমে অল্টার করে ফেললাম, যে চেঞ্জ করে ফেললাম। ওকে, আমাদের কাজের জন্য আমরা কি করব, আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে কমেন্ট। এটাকে বলে আমরা ডকুমেন্টেশন। কি জন্য দরকার, যে আমাদের পরে ধরেন 1 বছর পর আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করছেন, 1 বছর পর আপনার ক্লায়েন্ট এসে বললো হেই আমার এই চেঞ্জটা দরকার, তুমি একটু করে দাও। এখন যদি আপনার 1 বছর আগের কোড আপনার নিশ্চয়ই মাথা থাকার কথা না, কিন্তু আপনার ডকুমেন্টের সাথে ঠিকভাবে থাকে তাহলে আপনি করতে পারবেন, ঠিক না? এই যে মনে করেন এত ওপেন সোর্স ডেভেলপ মানে ওপেন সোর্স সে মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে, একজন ডেভেলপারকে ডেভেলপ করতেছে তা না, অনেক মানুষ ডেভেলপ করতেছে, তাই না? তো তাহলে মানে যে অনেক মানুষ যখন ডেভেলপ করতেছে স্বাভাবিকভাবেই তাদের একসাথে কন্ট্রিবিউট করতে হচ্ছে। তারা যদি ডকুমেন্টেশন ঠিক মতো না পায়, কেন এটা ইউজ করা হয়েছে, কেন এটা করা হলো, তাহলে কি তারা পরবর্তী প্রসিড করতে পারবে না। আর হচ্ছে একজন ডেভেলপার হিসেবে আমাদের অবশ্যই উচিত আমাদের সফটওয়্যারকে বাঁচিয়ে রাখা। আমাদের সফটওয়্যারকে মেরে ফেলা আমাদের উচিত না। কখন মরে যাবে আমাদের সফটওয়্যারটা, যখন এটা থেকে প্রসিড করা যাবে না, এটা থেকে নতুন কিছু তৈরি করা যাবে না, তখন কি হবে, সফটওয়্যারটা আলটিমেটলি ডেড। কারণ কি, যখন আমার কাস্টমার যে কোনো চেঞ্জ করতে যাচ্ছে তখন চেঞ্জ করতে পারতেছে না, আলটিমেটলি আপনিও নাই তার ইয়েতে, তখন সে আরেকজনকে বললো যে এটা চেঞ্জ করতে পারবা, তো বললো ডকুমেন্টেশন নাই, আমি কিভাবে চেঞ্জ করবো, তুমি আমাকে ডকুমেন্টেশন দাও। তো বললো তো আমার সব, আমি তো এত কিছু বুঝি না, আমার যে ডেভেলপার ছিল সে কি করছে, কোনো ডকুমেন্টেশন রাখে নাই। তা আলটিমেটলি কি, সে ঠিক আছে তাহলে নতুন করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হবে, কিছু করার নেই, কারণ আমি এটা বুঝতেছি না, তোমার কোড দেখে আমার বোঝার কোনো উপায় নেই। তুমি যদি এমনভাবে ডেভেলপ করা দাও, যেটা হচ্ছে যে তোমার ডেভেলপার যদি এমনভাবে ডেভেলপ করতো যে আমি বুঝতে পারি যে আমার কোডগুলো কোনটা কি কাজ করতেছে, তাহলে কি আমার জন্য ইজি হয়ে যেত, আমি বুঝতে পারতাম। হ্যাঁ, আমার ক্লায়েন্টও খুশি হতো, হ্যাঁ আমি কি, সে আমাকে রিকোয়ারমেন্ট দেয় নাই যে ডকুমেন্টেশন লাগবে, বাট আমি প্রতিটা কাজ খুব সুন্দরভাবে করছি, যে কারণে সে কি করবে, পরবর্তী চিন্তা করবে না ওটা বলে ওটা ভালো ডেভেলপার, যে কারণে কি আমি কি এটাকে এক্সটেন্ড করতে চাইলেও করতে পারতেছি, সে আর রিকমেন্ড করবে না এই ছেলের কাছে যাওয়া উচিত বা এই ডেভেলপার কাছে যাওয়া উচিত। তো এই জিনিসগুলো আমরা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে অনেকে ডেভেলপ করি, বাট চিন্তা করি না যে এটা করা উচিত। তো আমরা মানে এই জিনিসগুলো একটু ভালোভাবে জানি। যেমন আমি মানে এখানে যে কাজটা করছি সেটাকে আমরা যদি বলি যে ওকে অল্টার দ্য ল্যাঙ্গুয়েজ কি করলাম, অল্টার দ্য ল্যাঙ্গুয়েজ ভেরিয়েবল ভ্যালু, ঠিক আছে, ভ্যালু করছি, ঠিক আছে। তো এখানে কি করলাম, আমরা বুঝতে পারতেছি যে এখানে এই কাজটা করা হয়েছে। আচ্ছা, এই কমেন্টিং এর জন্য কয়েকটা প্রসিডিউর আছে আমাদের, আমরা এটা করতে পারি, অথবা আমরা এটা কাজ করতে পারি যে এরকম দিয়ে এটার ভিতরে আমরা লিখতে পারি, যাবতীয় কিছু লিখবো ওটা ইয়ে করতে পারবো, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে যখন থিম ডেভেলপমেন্টে যাবো তখন আমাদেরকে প্রথম কমেন্টে আমাদের থিমের নাম, যে অথরকে, কোন ভার্সন করা হয়েছে, কোন পর্যন্ত টেস্ট করা হয়েছে, সব কিছু দিয়ে দিতে হবে, ইউআরএল সব কিছু দিয়ে দিতে হবে। সে প্রথমেই কি করবে, এই কমেন্ট পার্টটা পড়বে, তারপরে তোমার কাজ করা শুরু করবে। তো স্বাভাবিকভাবেই আমাদের এই কমেন্টিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের কাজগুলো ওভাবে করি তাহলে আমাদের অনেক ইজিলি কাজ করতে পারবো, ঠিক আছে। তো এই কাজটা আমরা মানে এখানে করতে পারি যে ঠিক আছে, আমরা যদি যা কিছুই লিখি না কেন যে এটা কি করবে না, কোনো ইফেক্ট ফেলবে না। এবং কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, মানে আবার বলতেছে কমেন্টটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই ডকুমেন্টেশন করে, অনেকেই মানে প্রোগ্রামিং করে,
কোড করে বাট কমেন্ট করে না, যেটা হচ্ছে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ওকে, আচ্ছা আমরা মানে আরেকটা কিছু জানি যে আচ্ছা আমি একটু এটা জেনে নিই ভালো হবে। জ্যাম মানে তখন আমি বলছি কিন্তু চাচ্ছি যে আর একটু ক্লিয়ার করতে। ওকে, যদি মানে উইন্ডোজ আচ্ছা এটা নিয়ে আমাদের মাথার দরকার নেই যে মাল্টিপল লাইন আমরা কি করলাম, এটা কমেন্টের মধ্যে রেখে দিলাম। ওকে, তো এখন আমাদের যদি বলা হয় যে তুমি মানে পিএইচপি এই কোডটা পিএইচপি এটা কোথায় কিসে ডেভেলপ করছো, আসলে আমরা কিসে ডেভেলপ করব? সার্ভারে। কোন সার্ভার নাম কি? কোন সার্ভার ডেভেলপ করব? ওয়াম সার্ভার, ল্যাম্প সার্ভার না জ্যাম সার্ভার? নো, আমরা আসলে অ্যাপাচি সার্ভারে ডেভেলপ করব। এগুলো হচ্ছে টুলস, আমাদের জন্য টুলস বানায় দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা টুলস। জাস্ট এখানে কি উইন্ডোজও চলবে, অ্যাপাচি, মাইএসকিউএল, পিএইচপি, পার্ল। তো এখানে ল্যাম্প মানে হচ্ছে লিনাক্স, এ মানে হচ্ছে অ্যাপাচি, M4 হচ্ছে মাইএসকিউএল, পিএইচপি। এখন আমার উইন্ডোজ একটা সার্ভার দিয়ে বলা হলো যে তুমি এখানে পিএইচপি ইনস্টল দাও, তাহলে ল্যাম্প নিয়ে দিলে হবে, অথবা php.net থেকে আমি নিয়ে এখানে সাবমিট করে মানে এখানে ইনস্টল করে দেবো, তাহলেই হবে, ঠিক আছে? আর জ্যাম ফর হোয়াট, X4 হচ্ছে মানে উইন্ডোজও চলবে, লিনাক্সও চলবে, এটা চলবে, আর সব তো ঠিকই আছে, তাই না? ঠিক আছে কিনা? তাহলে আমার পিএইচপিতে ডেভেলপ, তাহলে পিএইচপিতে কোনো প্রোগ্রাম ডেভেলপ কোন সার্ভারে চলে? অ্যাপাচি, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে উইন্ডোজে মানে একটা সময় ছিল যে উইন্ডোজ আইআইএস সার্ভার একটা আছে, ওখানে যে উইন্ডোজে দিয়ে আসতে হতো, এখন আর ওই প্যাকেজ সিস্টেম হয়ে যাতে ইনস্টলার হওয়াতে এগুলো দিতে হয় না, আইএস সার্ভার আছে। আমি ইলাবোরেশন ভুলে গেছি। ওকে, এখন আসলে আমরা কিছু অপারেটর সম্বন্ধে জানবো যেগুলো হচ্ছে যে আমাদেরকে কাজ করতে সহায়তা করবে, ঠিক আছে? যে অপারেটরগুলো আমাদের জানাটা খুব জরুরি। প্রোগ্রামিং এর বেসিকের যদি মানে ঘাটতি থাকে তাহলে আসলে বেশি দূর আগানো যায় না। যখন আমাদের মানে একটা মানে কন্ডিশন বা একটা লজিক নিয়ে আমি চিন্তা করব, তখন এই অপারেটরগুলো বোঝা অনেক অনেক দরকার, ঠিক আছে? তো তো বুঝতে পারতেছেন যে এই জায়গাটায় নেক্সট হচ্ছে যে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অপারেটর নিয়ে। তো কত প্রকার অপারেটর আছে? অপারেটর অপারেট করে, ওকে? তো প্রথমে আসে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি ধরনের? অ্যারিথমেটিক মানে গণিতের কাজ করবে, যোগ বিয়োগ গুণ ভাগ করবে, এগুলো আমরা সম্বন্ধে জানি। যোগ করে, একটা যোগ করবে, আচ্ছা, বিয়োগ করবে, তারপর কি করবে? ভাগ করবে, ভাগ দিবে এইভাবে, গুণ করবে, গুণ দিবে এইভাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে আরো কিছু অপারেটর আছে, সেটা হচ্ছে যে মডুলাস করবে, পাওয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, এটা পার্সেন্টেজ বলি আমরা, বাট এটা কি? মডুলাস। আচ্ছা, আমরা দেখবো এটা অপারেশনটা আমরা দেখে ফেলবো, সমস্যা নেই। আমরা একটু যাই আমাদের সুবিধার জন্য। ওকে, আমরা ইকো করি একটু, মানে এটা আলাদা করে ফেলবো, এটা আমাদের জন্য সুবিধা হবে। জাস্ট এটা আলাদা করে দিলাম, ব্রেক দিয়ে দিই, তাদের আর সুবিধা হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন যে 2 একটা ভেরিয়েবল, এর মান কত? 2। বি এর মান হচ্ছে 3। এখন আমি যদি ইকো করি যে এ ভাগ বি, তাহলে কি আসবে?
বুঝতে পারবেন তো? এ কে ভাগ দিলাম বি দিয়ে, কি পাবো? কি পাবো? কারণ এখানে কোনো ডাটা টাইপের কোনো ব্যাপার নাই, ঠিক আছে? এখানে কোনো ডাটা টাইপের ব্যাপার নাই, তাহলে 0.6666 মানে অ্যারিথমেটিক্যালি যে কাজগুলো করতে পারে আমরা সেটাই করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যদি আমরা ছোটটা থেকে বড়টার ভাগ দিই তাহলে কোনো সমস্যা করতেছে না, তাই না? এখন আসলে আমরা যদি মডুলাস করি, যে মডুলাস করি তাহলে কি করবে? দেখি কি করে। 2 পাচ্ছি, কেন? যে ভাগশেষ যেটা থাকবে সেটা পাবো। তাহলে যদি 2 কে 3 দিয়ে ভাগ দিই তাহলে কি পাবো? 2 এ ভাগশেষ থাকবে, তাই না? কারণ 3 0 0 2 চলে আসবে, তাই না? বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, আমি যদি উল্টাটা করে দিই তাহলে আরো বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভাগশেষ থাকবে কত? 1, তাই না? দেখি এখানে 1 থাকে কিনা। 1, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটায় আমরা আরেকটা যদি বলি যে না ওকে, যে স্টার দিই তাহলে কি করবে? পাওয়ার ধরবে। ও ধরে না, না ধরে না। আচ্ছা, না ধরলে নাই, সমস্যা নেই। আপাতত এতটুকুই যথেষ্ট আমাদের জন্য। পাওয়ার জন্য পাওয়ার ফাংশন আছে, ওটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, এতটুকু পর্যন্ত বুঝলে আমাদের জন্য যথেষ্ট। নেক্সট হচ্ছে যে আমাদের ইনক্রিমেন্ট অপারেটর। এখন আমরা ধরেন যে এ আর একটা ভেরিয়েবল, আমরা মানটা চেঞ্জ করে নিচ্ছি, এ ইকুয়াল টু 2 বা 3। এর মান প্লাস প্লাস ইকুয়াল এ প্লাস প্লাস। এখন আসলে কত পাবো বলতে পারবেন তো? 4 পাবো। কেন 5 পাবো না? যদি আমি বলি যে এরকম, এখানে কত পাবো? এখানে কত পাবো? এখানে কত পাবো দেখতেছি, তার এখানে কত পাবো? এখানে কত পাবো? শেষ। আচ্ছা, আমি একটু ব্রেকগুলো দিয়ে আসি, কারণটা হচ্ছে তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা করে আসি। এই যে কনকেট করতেছি একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবল কনকেট করে এটা করতেছি, যাতে করে না বুঝলে কিন্তু বলতে হবে যে বুঝতেছি না। হ্যাঁ, আমি শেষ করে ব্যাখ্যা দিব, ব্যাখ্যার পরে বলতে হবে। আসলে আমরা আগে দেখে নিই, তারপরে আমি যাচ্ছি। মোটামুটি হয়ে গেছে। 4 5 4 4 3 মিলছে 85। 3 বাড়াইছে, তাই না? একবার বেড়ে গেছে। আচ্ছা, 3-এর সাথে 1 যোগ হয়ে কত হয়েছে? 4। এখানে দেখাচ্ছে কত? 4, নট 5, ঠিক আছে? মানে এই প্লাস প্লাস মানে হচ্ছে যে 1 বাড়বে। প্লাস প্লাস মানে কি? 1 বাড়বে, মানে হচ্ছে এটা, মানে আর এটা সেম কথা। এটা কিন্তু সেম কথা, ঠিক আছে? এটা বুঝতে কারো সমস্যা নাই তো, না? আচ্ছা, তাই আমি এটা অফ করে রাখি, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে আবার এইটা আর এটা কিন্তু সেম কথা না। ক্লিয়ার? কেন সেম কথা না সেটার কারণটা হচ্ছে যে আগে হচ্ছে যে আপনাকে ইয়েটা দিবে, ভ্যালুটা দিবে, দেন হচ্ছে প্লাস ইনক্রিমেন্ট করবে, ঠিক আছে? ভ্যালুটা রিটার্ন করার পরে ইনক্রিমেন্টটা করবে। তাহলে ভ্যালুটা কত ছিল? 3 ছিল, 3-এর পরে হচ্ছে 4, 4-এর পরে হয়েছে কত? 4, নট 5 হয় নাই। ভ্যালুটা আগে দিবে, তারপরে হচ্ছে যে ইনক্রিমেন্টটা করবে। তাহলে এখানে ভ্যালুটা কত? 4, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, তাহলে 5। এখন এর ভ্যালু কত যদি এখানে যদি দেখতে চাই তাহলে 4 পাচ্ছি। এর পরে স্টেটমেন্টে এখানে ভ্যালু কত? 5। দেখেন 5, পরবর্তী লাইনটা কত? ঠিক আছে কিনা? বুঝতে করার সমস্যা হচ্ছে? আচ্ছা, গুড। দেন
এখন হচ্ছে যে আমি কি করি, এটা হচ্ছে পোস্ট অপারেটর। আচ্ছা, প্রি অপারেটর। আচ্ছা, এখানে প্রি আগে করবে, এটা করবে আগে। কি করতেছি আমি, বলতেছি যে এটা মান কত, 5। এখন কি করবে, আর 5-এর ভ্যালু 1 কমায় দাও, তাহলে কত হয়ে গেল 4। এখন দেখাচ্ছে আমাকে কত, 4। ঠিক আছে কিনা, আচ্ছা ওকে। দেন হচ্ছে এর ভ্যালু কি করবে আবার, এখানে তো 4 আবার দেখাবে, তাই না, দেখায় তারপর কমাবে, তাহলে এখানে 4 তারপর 3। ঠিক আছে, 4 তারপর, ঠিক আছে কিনা, কারো বুঝতে সমস্যা আছে, এটা বুঝতে সমস্যা হলে বলতে হবে, সমস্যা আছে কিনা, শিওর তো, ওকে গুড। আচ্ছা, এটা হচ্ছে মানে আই মিন প্রথমে এটা কাজটা হবে না, কিন্তু পরবর্তীতে কাজটা হবে। তো এই জিনিসটা মানে অনেক জায়গায় ভুল হয়, অনেক জায়গায় ইয়ে হয়, এই জন্য আর কি আমাদের এটা জানা। ওকে, তো আমরা আবার চলে যাই। অপারেটরের ইয়েগুলো ভালোভাবে বুঝতে না পারলে অনেক সময় সমস্যা হবে, জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, নিজেরাও প্র্যাকটিস করে দেখবেন এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে না। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাতে হবে, ঠিক আছে, আমি বলে দিব যে কিভাবে হচ্ছে এটা বা কিভাবে হচ্ছে না। ওকে, দেন আমরা আরেকটু জানি যে কন্ডিশনাল লজিক যে আমরা ইউজ করে থাকি, যে সব রিলেশনাল অপারেটর ইউজ করে থাকি, সেগুলো আমরা একটু দেখি। যে আমাদের অপারেটর ইউজ করে থাকি প্লাস প্লাস, তারপর নট ইকুয়াল টু, সরি প্লাস ইকুয়াল টু মানে সমান কিনা আমরা চেক করি, ঠিক আছে, কি করবো, চেক করবো। তো এটার জন্য আমাদের ইকুইভ্যালেন্স জানতে হবে, আমরা জাস্ট জেনে রাখি যে এটা সমান সমান দেখবে, নট সমান, সমান না। আচ্ছা, এটা অবশ্য সমান না, এখানে দেয় না, এইভাবে দেয় আর কি, এটা সি প্লাস প্লাসে দেয়, এটা এখানে দিবে এইভাবে, ঠিক আছে। আচ্ছা, গ্রেটার দেন অর ইকুয়াল টু, স্মলার দেন অর ইকুয়াল টু, রিলেশনাল অপারেটর বলে এটাকে, রিলেশন, বুঝতে পারছেন না, বুঝেন নাই। ওকে, আমরা আরেকটু ইয়েতে যাই, সোজার দিকে যাই, মানে একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি সোজার দিকে যাই। আপনাদেরকে যেটা করতে হবে, W3 স্কুলস যে ওয়েবসাইটটা, এটাকে মনে করেন ভালোভাবেই পড়ে ফেলতে হবে, যাতে করে এটার যে মানে বেসিক যে পার্টটা আছে খুব ভালোভাবে বুঝতে হবে। এখন মানে W3 স্কুলস অনেক সুন্দরভাবে, অনেক ইজিভাবে আপনাকে জিনিসগুলো দেখায় দিছে। এখন সমস্যা যেটা হয় যে অনেকে মনে করে যে এত সোজা, কিন্তু কাজ করতে গিয়ে তো পারা যায় না। তো বেসিক যদি আপনার স্ট্রং হয় তখন আপনি পারবেন, বেস যদি আপনার দুর্বল হয় তখন আপনি অনেক সময় বুঝতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য আপনাকে মানে অবশ্যই অবশ্যই ভালোভাবে এটা জানার চেষ্টা করতে হবে যে ওকে এটা হলে কি হয়, এটা হলে কি হয়, আপনি টেস্ট করবেন। এখানে তো নিশ্চয়ই জানেন যে এখানে টেস্ট করার জন্য ওরা নিজেরাই সার্ভারে ইয়া দিয়ে রাখছে, এটা কিভাবে কাজ হয়, সবগুলো নিয়ে কাজ দেখবেন যে ওকে এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, হ্যাঁ, এবং এটা কিভাবে হচ্ছে, মানে আমার কেন মানে এটা হচ্ছে না, ঠিক আছে। তো এখানে আমরা মানে যে জিনিসগুলো আমরা বলছি এগুলো বলে আসছি, তো তারপর আপনারা দেখবেন যে এগুলো কিভাবে হচ্ছে, কিভাবে কাজ হয়, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে যে আমি মানে ইয়াতে অপারেটরে চলে যাই। এখানে অপারেটরের বিভিন্ন ধরনের অপারেশন দেখানো হয়েছে। তো এটাও কম্পারিজন অপারেটর বলছে ওরা, আমরা বলি রিলেশন অপারেটর, কি সমস্যা না। আচ্ছা, অ্যান্ড ওর লজিক ইউজ করা হয়, আমরা একটু দেখবো এটা, যেমন কনফিগারেশন অপারেটর ইউজ করা হয়। ওকে, নট ইউজ ইনইকুয়ালিটি, এই দুইটাই ইউজ করা হয় এখানে। নট ইকুয়াল টু ইউজ করা হয়, নট ইকুয়াল টু ইউজ করা হয়, সমস্যা। তো এখন আমরা মানে এই জায়গাটা জানার পরে মানে এটা হচ্ছে গ্রেটার দেন, মানে আমরা বুঝবো, এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবো। ওকে, এখন আমরা যদি এভাবে বলি যে ঠিক আছে, এ একটা ভেরিয়েবল, এর বিটা নিয়ে আসি, হ্যাঁ, এ বি ভেরিয়েবল ইফ, সরি ইফ দরকার, ইকো ধরেন যে এ ইজ গ্রেটার দেন বি, তাহলে এটা কি হচ্ছে, এ ইজ গ্রেটার দেন বি, ইকো কি করবে, সে কি করবে, দেখি কি করে, কি দেখাবে, কিছুই দেখাবে, ঠিক আছে।
কিন্তু দেখে না, ডাটা টাইপ নেই তো এই জন্য দেখাচ্ছে না, অসুবিধা নেই। আচ্ছা আমরা জানবো, বুঝবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস জেনে আসি, সেটা ভালো হবে আমাদের জন্য, যে ইকো পার ডাম, মানে এটা মনে হয় ইকো লাগে না, এটা দাও দেখি লাগবে না মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি করে, var ডাম মানে ভেরিয়েবল ডাম ডাম করবে, যে এই ভেরিয়েবলটা কোন টাইপের ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কোন টাইপের ভেরিয়েবল বলছে আমাদের কি, এটা 2, যে এটা 2 ইন্টিজার টাইপ ভেরিয়েবল। কি লিখছে দেখেন, ইন্টিজার 2 লিখছে না, লিখছে কিনা, বুঝতে পারছো না, বুঝতে পারেন, ইন্টিজার কত লিখছে 2, তাহলে এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। আচ্ছা, তোর মান যদি আমি যদি এরকম দিতাম তাহলে কি করতো দেখেন, তাহলে ফ্লোট দিত, ফ্লোট, ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। আমি যদি বলতাম যে ওকে স্ট্রিং বলতাম, তাহলে স্ট্রিং দিত, তাহলে আমরা বার ডাম দিয়ে এটা দেখতে পারি। আচ্ছা, এখন আসলে এই যে ভেরিয়েবলটা এটা ঝামেলা করতেছে না, আমাদের দেখাচ্ছে না, তাহলে আমরা একটু দেখি, সরি ভুল করছি, যে আচ্ছা বুঝলাম তুমি কোন ধরনের ভেরিয়েবল, তুমি যে আমাদের দেখাচ্ছ না কিছু, ব্যাপারটা কি, এই ধরনের প্রবলেম পড়লে আপনারা এগুলো দেখে নেবেন, এইভাবে করে নেবেন, তাতে সুবিধা হবে আপনার জন্য, ঠিক আছে। হ্যাঁ, বুলিয়ান, বুলিয়ান মানে কি, বুলিয়ান হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, যেটা হচ্ছে কি ট্রু অ্যান্ড ফলস নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে, ট্রু অ্যান্ড ফলস, ট্রু হলে চলবে, ফলস হলে চলবে না, ঠিক আছে। তাহলে সে কি বুলিয়ান টাইপ ডাটা টাইপ, এটা ইকো করা মানে দেখানো এখানে সম্ভব না, ফলস, ঠিক আছে। তো ওই যে যেহেতু আমাদের ডাটা টাইপ নাই, যে কোনো আমরা দেখাতে পারতেছি, ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা বুলিয়ান টাইপ, ঠিক আছে, ওকে। আসি একটু তারপর, তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি ট্রু ফলস নিয়ে আমাদের কাজ করতে হয়, ট্রু ফলস লজিক, ওকে। লজিকের পার্টে আমরা যদি একটু দেখি যে ইফ ইলস কন্ডিশন দেয়, হ্যাঁ, ইফ ইলস, তো ইফ ইলস এর কাজটা কি, যেমন ইফ ইলস, ইফ যদি হয় তাহলে সত্য হলে একটা স্টেটমেন্ট কাজ করবে, ইলস যদি হয় তাহলে কি করবে, সে আরেকটা কাজ করবে। আচ্ছা, আমরা দেখি কিভাবে করতে হয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি এ এর মান যদি বি থেকে বড় হয়, ইকো এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে। এলস বলে দিলাম যে ওকে ইকো বি ইজ গ্রেটার দেন এ। এখন দেখেন, হ্যাঁ, বি ইজ গ্রেটার দেন এ, কারণ কি আমরা এটাতে কি হয়েছে, ফলস হয়েছে, কি হয়েছে এটা, এ ইজ গ্রেটার দেন বি, না ফলস, তাহলে ফলস হলে কোথায় যাবে, এলসে যাবে। আচ্ছা, এর মান যদি বাড়ায় দিতাম আমি, যে ঠিক আছে তোমার মান হচ্ছে 7, তাহলে কি হতো দেখেন, না চেঞ্জ হয়ে গেছে, এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে। তো কন্ডিশনালি আমরা চেক করতে পারি যে এটা, তাহলে এখানে আমরা দেখেন এই যে গ্রেটার দেন রিলেশনটা দেখতেছি, যে ওকে ঠিক আছে, আমরা যদি ইকুয়াল টু সাইন দিতে পারি, যে ও ঠিক আছে গ্রেটার দেন নাও হইতে পারে 3, তাহলে এখন কি হবে, এটা ট্রু হবে, কারণ কি, তারপর কি দেখাবে আমাকে, এটা দেখাবে, দেখেন এ ইজ গ্রেটার দেন বি দেখাচ্ছে, বাট আমি কিন্তু এ ইজ গ্রেটার দেন এখানে কি করছি, ইকুয়াল সাইন, বাট এটাতে এ ইজ গ্রেটার দেন বি না, কারণ দুটার মানে কি সমান। তাহলে আমার কি কন্ডিশন দিতেও কেয়ারফুল হইতে হবে, যে কন্ডিশন দিচ্ছি, যে কন্ডিশনটা আসলে ফুলফিল করতেছে কিনা, ঠিক আছে, সবসময় চিন্তা করতে হবে। ওকে, যদি মানটা যদি এত হয় তাহলে কি হবে, যে সমান এবং ছোট হয়, সমান এবং বেশি হয়, তাহলে ওভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কি হবে, সমান এবং বেশিতে যদি একটা ঢুকায় ফেলেন তাহলে কি বাকিটা কি ছোটগুলো থেকে এগুলো এলসিকে আপনি ছোটগুলো দিয়ে দিতে পারতেছেন, তাই না, এটা ডেফিনেটলি শিওর। তাহলে আমরা বলতে পারি ইজ গ্রেটার দেন বি, অর কি, অর সেম, ঠিক আছে, ঠিক আছে, বলতে পারি আমরা এটা, হ্যাঁ অর সেম। এখন বিষয়টা ঠিক আছে, বুঝতে পারছেন কিনা, হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে বার ড্যাম করছি না আমরা, এটার জন্য আসছে আর কি,
এটার জন্য আসছে ওটা। এটা যদি অফ করে দিই তাহলে আসবে না, যদি আমি অফ করে দিই তাহলে আর আসবে না। ঠিক আছে, আচ্ছা আসতেছে, দেখাচ্ছি। কি বলছে না কাইন্ডলি? সাত দিলাম, হ্যাঁ এক্স্যাক্টলি। ওটা ট্রু আসবে কিনা, আচ্ছা দেখি। অবশ্যই ট্রু আসবে, ট্রু আসছে, বুলিয়ান ট্রু। ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয় যে এইভাবে করে আমাদের জিনিসগুলোকে করে নিতে হবে যাতে এই যে কন্ডিশন দেওয়া ভুল না হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমাদের একটু ভুল হয়, সেটা হচ্ছে যে আমি একটু বলে নিই এটা। ইফে আমরা অনেক সময় শিখে থাকি যে ইফ এর পরে এন্ড ইফ দিতে হয়। ঠিক আছে, এন্ড ইফ দিতে হয়, ঠিক আছে, কিন্তু এন্ড ইফ যদি আপনি না দেন তাও কোনো সমস্যা নাই। এন্ড মাল্টিপল স্টেটমেন্টে আমরা একটু আর একটু দেখে দিই, তারপর ভালো হবে। মাল্টিপল স্টেটমেন্ট যখন থাকবে, মানে স্টেটমেন্ট মানে কি, আমরা একটা সেন্টেন্স বলতে পারি, একটা বাক্য। ঠিক আছে, মাল্টিপল স্টেটমেন্ট যদি এটার পরে আরেকটা যদি আমরা লিখি যে, ঠিক আছে, ইকো টেস্ট, তাহলে আমি এই কথাটা লিখছি, তাহলে স্বাভাবিকভাবে আমি কি করতে হবে, অবশ্যই অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তাহলে এটা কাজ করবে। না হলে বাই ডিফল্ট কি করবে, একটা স্টেটমেন্ট কাজ করবে। কয়টা স্টেটমেন্ট কাজ করবে, একটা, বাকিটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি যে এ ইজ গ্রেটার দেন বি, এই স্টেটমেন্টে টেস্ট কথাটা আসে কিনা। হ্যাঁ, টেস্ট কথাটা আসছে, তাই না? আচ্ছা, যদি আমি মানে ব্র্যাকেট উঠাই দিই তাহলে কি করে দেখি। ইরোড, কারণ মাল্টিপল স্টেটমেন্ট দিছ, কিন্তু বাট এটা এভাবে দেওয়া যাবে না, সে মেনে নিতেই পারতেছে না কোনোভাবে। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই মাল্টিপল স্টেটমেন্টকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই এইভাবে দিতে হবে। আচ্ছা, একটু আমি আর একটু ইয়া দিকে যাবো। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। আচ্ছা, আপনি যদি চান যে না, আপনি যদি চান যে না, ওকে আমি সেমটা যদি রাখতে চাই, সেমটা রাখবো একটু ভিন্নভাবে, যে এইভাবে না, এইভাবে রাখার আমার কোনো আমি ইচ্ছা নাই। আমি কি করবো, এটাকে সেমভাবে রাখবো, আমি এটাতে আবার আসবো, একটু অফ করে রাখবো। হ্যাঁ, ইফ 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 এলস ইফ একটা কন্ডিশন দিয়ে দেবেন, যদি এ সমান সমান বি হয় তাহলে বলো যে ইকো করো, সেম। আমি অন্য কোথাও লিখতে সেম, অথবা এলসে বলো যে ঠিকই ছোট। কথা বুঝতে পারছে কিনা? তাহলে আমি কি করলাম, কয়েকটা ভাগে ভাগ করে দিলাম যে ওকে, তাহলে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, হ্যাঁ ইজ গ্রেটার দেন বি, হ্যাঁ এটা সত্য। হ্যাঁ, যদি এটা না হয় তাহলে কি হবে, এটাতে যাবে। এখন আসেন যেটা, এখন আমরা বলতে পারি যে ইফ এলসের দরকার কি, এটাকে বলে ইফ ইজ ল্যাডার। কি বলে, ল্যাডার, ইফ ইজ ল্যাডার। ল্যাডার মানে কি, মই, একটা ধাপের পর একটা ধাপে যাবে, প্রথম ধাপ দিলাম, তারপরে ধাপে যাবো, তারপরে ধাপে যাবো। ক্লিয়ার, তো ইফ ইজ ল্যাডারের মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা, ইফ ইজ ল্যাডার না করে যদি আমি এভাবে করি তাহলে কি ঘটবে, তাহলে কি করবে, এই স্টেটমেন্ট আগে চেক করবে, তারপরে এই স্টেটমেন্ট চেক করবে, তারপরে এই স্টেটমেন্ট চেক করবে। কথা ক্লিয়ার, মানে ধাপে ধাপে হবে। আচ্ছা, আর যদি এটা দিয়ে দিই, সরি, তো এটা যদি দিয়ে দিই তাহলে কি করবে, সে এটা চেক করে আর কিছু করবে না, বের হয়ে যাবে, এখানে চলে আসবে। ক্লিয়ার, তাহলে কোনটা ফাস্টার, ইফ ইজ ল্যাডার ফাস্টার। ঠিক আছে, ইফ ইজ ল্যাডার কি ফাস্টার। কথা বুঝাতে পারছে কি বুঝাতে পারিনি? ইফ ইজ ল্যাডারটা কি ফাস্টার, কারণটা কি, আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি, তুমি যদি এইটা পারো তাহলে আর দরকার নেই এটা নিয়ে চিন্তা করার। তাহলে আমার যেটা হওয়ার পসিবিলিটি বেশি সেটা কি আগে দিতে হবে, আর যেটা পসিবিলিটি কম সেটাকে নিচে দাও, তাইলে তো হয়ে গেল আমাদের, তাই না? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন আরেকটা কাজে আসি আমরা। আচ্ছা, পিএইচপি কোড। হ্যাঁ, এখন আমরা যদি এই পিএইচপি ট্যাগিংটা আছে না, ট্যাগিংটার পরে যে যদি এ লিখি, বি লিখি, অথবা এ ভেরিয়েবল লিখি, বি ভেরিয়েবল লিখি, তাহলে কি হবে, সে বুঝতে পারবে এ বি এর মান হচ্ছে 7 অথবা 3, বুঝতে পারবে না? কি করবে সে, ডলার সাইন এ দেখাবে, ডলার সাইন বি দেখাবে। আসলে কি দেখা কিনা দেখি। হ্যাঁ, আমার এসটিএমএল কোডে যদি কন্ট্রোল ইউ দিই তাহলে কি পাচ্ছি, হ্যাঁ এটার পরে এই যে পিএইচপি শেষ এখানে, তাই না? তারপরে এসে এ এবং বি দেখাচ্ছে, তাই না?
ক্লিয়ার কিনা? তাহলে সে কি করতেছে, সবগুলোকে HTML হিসেবে পাস করে দিচ্ছে, যে ওই পাশে তুমি কি করে HTML হিসেবে পাস করো, এবং তার কাছে এগুলোর কোনো এই যে ডলার সাইন এর কোনো মূল্য নেই, এটা হচ্ছে সিম্বল, জাস্ট ক্যারেক্টার হিসেবে পাঠায় দিচ্ছে। এটা কোনো অপারেশন করার কোনো ক্ষমতা তার নাই। কথা ক্লিয়ার না? ক্লিয়ার, বুঝতে পারছেন নিশ্চয়ই? এটার অপারেশন করার কোনো ক্ষমতা তার নাই। এখন আসেন যে আমরা মানে একটু যাই, সেটা হচ্ছে যে এই জায়গাটায় আমরা যদি HTML কোনো কোড থাকে তখন আমরা কিভাবে এটাকে লিখি। ধরেন যে HTML কোডের ভিতর আমরা কি করছি, PHP ঢুকাতে যাচ্ছি। তো আমরা মানে সিম্পল টেক্সট নেওয়ার জন্য কি যাচ্ছি, জানো তো ডামি টেক্সট নেওয়ার জন্য যাইতে হয়, যে HTML যেহেতু শিখতেছে জানার কথাটা, এখান থেকে আমরা ডামি টেক্সট নিচ্ছি, ডেভেলপার এখান থেকে নিয়ে থাকে, এই জন্য যাওয়া অন্য কিছু না। লরেন ইসলাম আসতেছে, ইয়াতে প্রবলেম। তো অবশ্যই অবশ্যই আপনি যদি বাইরে যেয়ে লিখতে চান, হ্যাঁ, তাহলে অবশ্যই অবশ্যই PHP কোড দিতে হবে। আচ্ছা, আমরা যদি এভাবে ইয়ে করি, এগুলো আসলে পড়লো লাভ নাই। HTML কি করবে, সে একটা টেক্সট হিসেবে দেখাবে, ঠিক আছে? দেখেন আমরা দেখাই কিনা, দেখছেন একসাথে দেখাচ্ছে। কারণ কারণ কি, সে ওই যে আমরা যে এখানে স্পেস দিচ্ছি তার কাছে কোনো মূল্য নাই, HTML এটার কোনো মূল্য নেই, সে একই লাইন ধরে পড়া শুরু করে দিচ্ছে, পাস করে করে দেখাচ্ছে, ঠিক আছে? যদি আমরা যদি ইয়া দিতে চাই তাহলে দিতে হবে অবশ্যই কি দিতে হবে, ব্রেক। বুঝতে পারছে কিনা? অবশ্যই অবশ্যই কি দিতে হবে, ব্রেক দিতে হবে। ব্রেক না দিলে সে কিন্তু এটাকে ইয়া হিসেবে নিবে না। তো আমরা মানে ইয়া হিসেবে নেই, তারপর দেখাচ্ছি কীভাবে করতে হবে, আলাদা করি। এটাও হচ্ছে না, ব্রেকটা হিসাবে ব্রেকটা দরকার হচ্ছে এইখানে। এই যে এখানে কি হচ্ছে, একটা ব্রেক করছে, এই জন্য কি এটা পরবর্তী লাইনে চলে গেছে, ঠিক আছে? আর এখানে আমরা একটা ব্রেক দিয়ে আসি, সেপারেটটা দিয়ে আসি, আমাদের সুবিধা হয়। আমরা এই পার্টটা দেখানোর পরে শেষ করে দেব, ঠিক আছে? তাহলে এই পার্টটা আমরা মানে এখানে আছে ব্রেক আছে কিছু, ব্রেকগুলো একটু ডাবল করে দিই, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে, পার্টগুলো আলাদা আলাদা বোঝানোর জন্য। ওকে, তো এই পার্টগুলোতে ধরেন আমি এই পার্টের এই জায়গাটায় আমরা কাজ করতে চাই, এই পাশটায় আমরা নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে আমরা ইয়ে করি ব্রেকের মাঝখানে, ঠিক আছে? এখানে আমরা ইয়ে করতে চাই যে একটা কন্ডিশন দিব, PHP কোডটা ইউজ করবো, ঠিক আছে? কন্ডিশন দিব, PHP কোডটা ইউজ করবো। তাহলে আমরা এই কন্ডিশনটা ধরেন এই যে a is greater than b, আমরা মানে এই কন্ডিশনটা নিতে চাই, মানে এই কন্ডিশনটা নিয়ে আমরা ওখানে কাজ করতে চাই। তাহলে আমরা এখানে কি করতে হবে, অবশ্যই অবশ্যই PHP ট্যাগের ভিতরে দিতে হবে। কি দিতে হবে? কারণ HTML এর ভিতরে সে তো বুঝবে না, তাকে অবশ্যই অবশ্যই PHP ট্যাগের ভিতরে এটাকে ঢুকিয়ে দিতে হবে, যে ওকে তুমি PHP কাজ করতে চাই, PHP কাজ করবো, অবশ্যই অবশ্যই PHP ট্যাগের ভিতরে এটা থাকতে হবে, ক্লিয়ার? তাহলে কি করবে সে, এখন বুঝতে পারবে যে ওকে আমার এটা কি করতে হবে, এইখানে আমার ইয়ে করবে। এই যে আমার মানে ইয়া দিই নাই, ব্রেক দিই নাই, তো ওই জন্য আর কি সে ইয়ে করতেছে। আমি নিয়ে আসি, তাহলে সেপারেট করা হলো। আচ্ছা ওকে, তাহলে A is greater than B, ঠিক আছে? বুঝতে পারছেন না বুঝতে পারেনি? এটা বোঝা গেছে তো না, যে PHP ট্যাগের অবশ্যই PHP কোডগুলো থাকতে হবে, PHP যে কোনো HTML এর PHP। আচ্ছা, অবশ্যই অবশ্যই ফাইল নেমটা অবশ্যই কি হতে হবে, PHP হতে হবে। HTML দিয়ে PHP চালানো যাবে না, ক্লিয়ার?
অবশ্যই অবশ্যই পিএইচপি ইঞ্জিনে চলতে হবে, তাহলে সেভাবে পিএইচপি ইঞ্জিনে চলার জন্য ডট পিএইচপি থাকতে হবে, ঠিক আছে? ক্লিয়ার তো না? আচ্ছা, এখন আসেন, ধরেন যে এই জায়গাটায় আমরা চাচ্ছি যে এই কোডটাকে ইউজ করতে, হ্যাঁ? যদি এইটা হয় তাহলে হবে, মানে বোঝার জন্য আর কি, দিস ইজ আওয়ার ক্লাস, একটা কথা লিখলাম, আর আরেকটা কথা লিখলাম যে দিস ইজ দ্যাট ইজ আওয়ার ক্লাস, জাস্ট স্যাম্পল টেক্সট আর কি, কোনো কিছু না। ধরেন এই দুটা কথা আমরা লিখতে চাই, হ্যাঁ? বুঝতে পারছেন না, বুঝেন নাই? তো কন্ডিশন দিতে চাই, অথবা আমরা বলি যে আচ্ছা দিস ইজ আওয়ার ক্লাস বলতে বুঝি হ্যালো গুড ডে, গুড ইভিনিং। তো আমরা মনে করেন এই দুটা লিখতে চাই, ঠিক আছে? এই দুইটা কোড আমরা কি করতে শো করতে চাই, তাহলে আমরা এরকম করি যে ঠিক আছে, যদি তুমি কি করো, এই মানে আমরা একটা ফাংশন ইউজ করব, যে ফাংশনের মাধ্যমে আমরা দেখব যে গুড ডে যদি হয়, যদি আজকে ডেটের মান মানে আওয়ারের মান যদি ধরেন যে 12টার নিচে হয়, তাহলে কি করবো, 12 নিচে হলে তাহলে বলবো গুড ডে, বা 3টার নিচে হয় তাহলে গুড ডে, আর যদি 3টার বেশি হয় তাহলে গুড ইভিনিং দেবো, ঠিক আছে? তাহলে আমরা এই জন্য আমরা একটা ফাংশন ইউজ করবো, সেটার নাম হচ্ছে ডেট। আমরা একটু দেখে নিই, ইকুয়াল ডেট ফাংশন, দেন হচ্ছে যে এটা, দেন এইচ কি দিব, এটা এইচ। আমরা আগে দেখে নিই এটা কি দেখায় আমাকে, 14 মানে আমার আওয়ারটা দেখাচ্ছে, 14 দেখাচ্ছে কেন? আচ্ছা 14 দেখাচ্ছে, এটা কারণ কি বলতে পারবে? 14 কি এখন 12 14 ওই ইয়ার জন্য সার্ভারের লোকাল সার্ভার দেখাচ্ছে আর কি, যে আওয়ার টাইম অনুযায়ী সেটা দেখাবে। সার্ভারে যদি দেওয়া হয় সার্ভার টাইমটা নিবে, ঠিক আছে? সার্ভার টাইমটা নিবে, এই জন্য দেখাচ্ছে, অন্য কিছু না। ওকে, বুঝতে পারছেন না, বুঝেন নেই? এটা আপনি ইচ্ছা করলে যে না লোকাল সার্ভার মানে HTML পিএইচপির টাইম জোন চেঞ্জ, সার্ভার টাইম চেঞ্জ, ঠিক আছে? এই যে টাইম জোন চেঞ্জ করতে হবে, আমরা কন্ডিশনটা লিখে ফেলে এটা আমেরিকা লস অ্যাঞ্জেলস, মানে আমরা বাংলাদেশ দিতে চাই, এই জন্য আর কি যাচ্ছি এখানে, এখানে আছে লিস্ট আছে। এই যে ঢাকাও না, এই যে সেটা, তাহলে এটা আমরা যদি ইউজ করি এখানে, তাহলে আমরা পেয়ে যাবো এটা আমরা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে এশিয়া ঢাকা ইউজ করতে হবে। দেখি এখন কত আসে, 19 7টা মানে 19, ঠিক আছে? 8টা বাজলে 20 হয়ে যাবে, ঠিক আছে কিনা? বুঝতে পারছেন নিশ্চয়ই? তাহলে এটা টাইম জোন আমরা চেঞ্জ করতে পারি, পিএইচপির টাইম জোন দেওয়া আছে, ডিফল্ট টাইম জোন আপনি যদি যান, ঠিক আছে? আপনার ভিজিটররা বাংলাদেশের বেশি, তাহলে আমরা টাইম জোন এই যে এখান থেকে ফাংশনে জাস্ট বলে দেবেন যে এশিয়া ঢাকা, তাহলে ঢাকার যে টাইম সে নিয়ে এটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে জানলাম যে ইকো এটা আমরা, তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল রাখি আওয়ার, ধরেন এইটা এইচ আর বা আওয়ার, অসুবিধা নেই। তো এখন আমরা মানে এখানে গুড ডে গুড ইভিনিং লিখে কমা দিব এবং ব্রেক দিব, ঠিক আছে? এখানে আবার আমরা শুরু করতে চাই বা শেষ করতে চাই, ওকে। তাহলে এখন আমরা মানে যে যদি দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে,
যে পিএইচপি কোড লিখতে হবে, তাই না? ইফ কন্ডিশন, আচ্ছা পিএইচপি কোডের অবশ্যই পিএইচপি ট্যাগ দিয়ে শুরু করতে হবে এবং কোশ্চেন চিহ্ন দিয়ে এটা দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? তো আমরা ইফ যদি আমরা বলি যে ওকে HR ইজ গ্রেটার দেন 13, ঠিক আছে? তাহলে তুমি কি করো, যে দেখাবো হচ্ছে ইকো করবা, আমি গুড ডে আপাতত লিখে দিব, তারপরে দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে এটাকে চেঞ্জ করতে হবে, যে কোনো লেখা দিয়ে চেঞ্জ করা যাবে। ইকো গুড ডে, ঠিক আছে? আচ্ছা এলসে যে ইকো গুড ইভিনিং, এটা তো বুঝতে করার সমস্যা নেই, তাই না? জাস্ট আমি এটার পরিবর্তে এটা ইউজ করে দিচ্ছি। এখন এটাকে কমেন্ট করে দিব, তাহলে কমেন্ট করতে কীভাবে, যেভাবে দিলাম জানেন তো মনে হয়, HTML কমেন্ট করতে কীভাবে জানেন নিশ্চয়ই, এটা এইভাবে কমেন্ট করে দেন। তাহলে কি এখন যে গুড ডে বা গুড ইভিনিং এটাকে অটোমেটিকলি দেখাবে এখানে আপনার অনুযায়ী, টাইম জোন অনুযায়ী, আপনি যে টাইম জোনে আসেন সেই টাইম জোন অনুযায়ী গুড ডে, যে দেখেন গুড ডে দেখাচ্ছে না, ঠিক আছে কিনা, দেখাচ্ছে কিনা বুঝতে পারছেন নিশ্চয়ই, যে টাইম জোন অনুযায়ী তার মানে 15 আওয়ারে, সরি 30 দিচ্ছে না, 15 আওয়ার মানে 3টার আগে যদি হয় গুড ডে দেখাবে, আর পরে হলে কি গুড ইভিনিং দেখাবে। ক্লিয়ার তো নাকি? আচ্ছা গুড। এখন আসেন যে আমরা এটা করতে চাই না, যে এইভাবে দিতে চাই না, এখানে টেক্সটটা কি ডিফল্ট আসবে, ক্লায়েন্ট দিবে, সে মানে সুস্বাগতম দিবে না কি দিবে সেটা সে জানে। আমি ভেরিয়েবল দিয়ে দিলে সে তো বুঝতে পারবে না কি দিচ্ছে, তাই না? তাহলে আমরা এই যে ইকোটা মানে আমরা রাখতে চাই না, ইকো এই ফাংশন বুঝবে না সে। ওকে, তাহলে আমরা কি করি, এখানে দেখেন এখানে একটা সাইন দিলাম, একটা কোলন দিলাম, তাই না? কোলন সাইন দিয়ে আমরা পিএইচপি ট্যাগটা শেষ করে দিলাম, ঠিক আছে? শেষ করে দিলাম। ওকে, তারপর কি করলাম, আমরা এটা দিয়ে শুরু করলাম। তাহলে যদি এরকম কোলন সাইন দিই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এন্ড ইফ করতে হবে। কি করতে হবে, এন্ড ইফ করতে হবে, যে এই কোলন শুরু হয়েছে তাহলে এখানে শেষ হবে। তাহলে এখানে আমরা যদি ইয়ে করি, সমস্যা নেই, ওয়েট আমি ইয়ে করে দিচ্ছি, আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা আমি ওই জিনিসটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে তাই না, গুড ডেটা হচ্ছে যদি 15 ইয়া হয়। আচ্ছা এলস থাকলে কি করতে হবে, এলস থাকলে অবশ্যই এলস দিতে হবে, দেন আবার কোলন দিতে হবে, ঠিক আছে? আমি কোলনটা দেই নেই, এই জন্য কি হচ্ছে এর আগের বার এর কাছে পিছনে যাই তাহলে দেখতে পাবেন এখন কিন্তু সমস্যা করতেছে না, বুঝতে পারছেন না, বুঝতে পারেন নি, ক্লিয়ার না? আবারও বলি, এটা একটু ভালোভাবে বোঝার ব্যাপার আছে, যে আপনি যদি কোনো HTML কোড, নর্মাল HTML কোড এর মাঝখানে ঢুকাতে চান তাহলে অবশ্যই মানে পিএইচপি শেষ করার আগে এই সাইনটা দিতে হবে, এবং অবশ্যই ইন্ড ইফ করতে হবে, এলস থাকলেও এই সাইনটা দিয়ে আসতে হবে, কোলন সাইনটা দিয়ে আসতে হবে। তাহলে কি করবে, সে বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে, আমি ইফের পরেও কি করতেছি, আরো কিছু HTML কোড ঢুকতেছে। আচ্ছা আপনার যদি মানে এটা বেশি কমপ্লেক্স মনে হয়, প্রোগ্রামিং লাইনে অনেক মানে করতে মনে হয়, তাহলে আপনি এটা এক কাজ করেন, এটা দেন এখানে, এটা দেন, আর এটা দেওয়ার দরকার নাই, এটাও দেওয়ার দরকার নেই, এটাও কাজ করবে, ঠিক আছে? এখানে যদি অনেক লেখা থাকে তাও কোনো সমস্যা নেই, কারণ এটা কি পিএইচপি শেষ এখানে, পিএইচপি শুরু এখানে, সে দেখবে পিএইচপি শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়, মাঝখানে HTML থাকলে HTMLটাকে HTML হিসেবে পাস করে দিবে। কথা ক্লিয়ার? দেখেন হয় কিনা, ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না, বুঝতে পারছেন না, বুঝেন নাই? অনেক জায়গায় কিন্তু এটা দেখবেন যে পিএইচপি কিভাবে মানে পিএইচপি কে কিভাবে HTML এ ঢুকাবো, এটা নিয়ে একটা কমপ্লেক্সিটি সৃষ্টি হয়। ওই জায়গাটায় আমি কাজ করে দিলাম যে এভাবে করে আপনি কাজ করবেন, যাতে করে আপনার কাজটা অনেক ইজি হয়ে যায়। ক্লিয়ার? আপনি যদি সেমিকোলন দিতে চান, সরি কোলন দিতে চান, কোলন দিতে পারেন, অথবা সেকেন্ড প্যাকেট দিয়েও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? সেকেন্ড প্যাকেট দিলে মানে যারা প্রোগ্রামিং লাইন আছে তাদের জন্য অনেক কমপ্লেক্স কম লাগে,
আবার যারা মনে করে যে না সেম কোলন কোলন দিয়ে কাজ করবো তাহলে তো কাজ করবো, ক্লিয়ার কিনা না? ক্লিয়ার না? আচ্ছা, আর এটাও যদি চাই তাহলে আর কিভাবে করতে পারি যে ঠিক আছে আচ্ছা, এখন তো টাইম জোন তো ভুল হয়ে গেছে তাই না? এশিয়ার থেকে পিছনের দিকে আছে কি? আচ্ছা, সমস্যা নেই, টাইম জোন নিউ ইয়র্ক নিয়ে আসি আবার, ঠিক আছে? টাইম জোনটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, গুড ইভিনিং আছে তাই না? আচ্ছা আচ্ছা, ওইটার জন্য গুড ডে দিছি না? আমি অবশ্য ভুল দিছি, গুড ইভিনিং হবে এখানে, আর গুড ডে হবে উল্টা দিছিলাম আর কি, যে জন্য সমস্যাটা হচ্ছে। আচ্ছা ওকে, চেঞ্জ করে নিই, আমি ভুলে দিছি তো, ওটা হবে এখানে, ঠিক আছে কিনা? ওটা কোনো কিছু ব্যাপার না, কারণ এখন তো ইভিনিং হচ্ছে না, এখন ঠিক আছে। আর যদি আমি বাংলাদেশ দিয়ে দিই, ঢাকা এশিয়া দিয়ে দিই, এশিয়া ঢাকা দিয়ে দিই, তাহলে এটাই করবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে যে যদি এরকম ঘটনা ঘটে যে আমি পিএসপিতে কাজ করতেছি, কোন জায়গায় এরর খাচ্ছি সেটা বুঝতে পারতেছি না, আমি একটু এররটা দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরেন যে এরকম কোনো ঘটনা ঘটালাম যেটা হচ্ছে যে এরর পাওয়ার মতোই, ধরেন যে এরকম করলাম, ক্লিয়ার? এর কাছে কিন্তু এর কোনো মিনিং নেই, আছে? এর কাছে তো কোনো এরকম কোনো মিনিং নেই, সমান সমান তাহলে কি করতেছে সে? বলতেছে যে তুমি যে আনএক্সপেক্টেড গ্রেটার দেন 117 নম্বর লাইনে, কত নম্বর লাইনে? 17। আমাকে কোথায় যেতে হবে? 117, 117 অথবা 117 কাছাকাছি যেতে হবে, কথা ক্লিয়ার? আমি যদি ওই প্রথম থেকে পড়া শুরু করি অথবা লাস্ট থেকে পড়া শুরু করি তাহলে কিন্তু হবে, হ্যাঁ ঠিক আছে? তাহলে আমরা ওই লাইনে চলে যেতে হবে, ঠিক আছে? ক্লিয়ার তো না? ক্লিয়ার না? আবার কোনো কারণে যদি আপনি এরকম করেন যে ওকে আমি ধরেন যে আমি এই পিএসপি কোডটা উঠাই দিলাম, এখানে উঠাই দিলাম, তাহলে কি করবে এখন বলেন তো? দেখেন কি করে। হ্যাঁ, এগুলো দিচ্ছে, কারণটা হচ্ছে যে সে এখানে একটা ইয়া পাচ্ছে, তো এই জন্য দিচ্ছে, অন্য কোনো কারণ নেই। আর এলস পাচ্ছে এই জন্য সে ইয়া করতেছে, বাট সে কি করবে, এই কোডটা ডিরেক্ট পেস্ট করে দিবে। হ্যাঁ, তো বেসিকে মানে সমস্যা হচ্ছে যে এই যে র পিএইচপিতে একটা প্রবলেম হচ্ছে যে কি, এইগুলো সিকিউরিটির জন্য প্রবলেম হয়ে যায় অনেক সময়। দেখো যে আপনি ফাইল হ্যান্ডলিং করতে ভুল করলেন, সার্ভারে লাইভ সার্ভারে কাজ করতেছে, তো হঠাৎ করে যে আপনি অথবা ইউজার নেম পাসওয়ার্ড আছে কোনো একটা ফাইলে, ওই ফাইলটাই কি হলো, ওপেন হয়ে গেল, বা কোনো কারণে সে কি করলো, মানে নিয়ে নিল, তখন কি আপনার ইউজার নেম পাসওয়ার্ড আনসিকিউর হয়ে গেল, ইনসিকিউর হয়ে গেল, তাই না? এই জন্য আমাদের চেষ্টা করা উচিত যে মানে মানে ভালো মানে ডেভেলপার হওয়ার জন্য চেষ্টা করা উচিত, এবং এই মানে র পিএইচপি জানা দরকার অবশ্যই, বাট অ্যাডভান্স লেভেলে জানা উচিত, তাহলে সুবিধা পাওয়া যাবে। এইগুলো কিন্তু হ্যান্ডেল করতে ভালোভাবে পারলে অবশ্যই সুবিধা পাবে, ঠিক আছে? আর কোনো কিছু আছে? আচ্ছা, আমরা মানে ক্লাসটা অফ করি।